অলরাইট বর্তমানে কুলি চলচ্চিত্রের নির্মাতা লোকেশ কাঙ্গারাজ জানিয়েছে যে তারা মূলত কুলি চলচ্চিত্রটি একটি পার্টের জন্য নির্মাণ করেছে। তাই তো বলাই বাহুল্য যে কুলি চলচ্চিত্রের দ্বিতীয় পার্ট তৈরি করা হবে না। মূলত প্রথম পার্টের মধ্যে তারা সুন্দর একটি এন্ডিং দেখানোর চেষ্টা করেছে, যা অবশ্য প্রতিটি দর্শকের কাছেই নজর কাড়বে। যাই হোক, এই কথাগুলোর পাশাপাশি বর্তমানে চলচ্চিত্রের নির্মাতা লোকেশ কাঙ্গারাজ আরও জানিয়েছে যে চলচ্চিত্রের বেশিরভাগ অংশের শুটিংয়ের কাজ তারা আউটডোরে করেছে, কিন্তু রজনীকান্তের স্যারের বয়সের জন্য তার বেশিরভাগ অংশের শুটিংয়ের কাজ রিয়েল লোকেশনে করা সম্ভব নয় তাদের জন্য। তাই ওনার স্ক্রিনের কিছুটা অংশে আমরা ভিএফএক্স এবং সিজিআই ব্যবহার করেছি, যার আউটপুট অবশ্য রজনীকান্ত স্যার দেখার পর তার খুবই ভালো লেগেছে। মূলত বর্তমানে এমনটাই দাবি করছে চলচ্চিত্রের নির্মাতা লোকেশ কাঙ্গারাজ। অন্যদিকে আপনারা সকলে জানেন যে কুলি চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে 14ই আগস্ট। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি মুক্তি তার তেমন একটা সময় বাকি নেই। আর এর মধ্যে বর্তমানে আমেরিকাতে চলচ্চিত্রের অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে। যদিও সর্বশেষ রিপোর্ট অনুযায়ী আমেরিকার মাটিতে $375 মতো অগ্রিম বুকিং এরই মধ্যে কমপ্লিট করেছে চলচ্চিত্রটি, যার প্রেক্ষাপটে এইটুকু বোঝা যাচ্ছে যে চলচ্চিত্রটিকে কেন্দ্র করে আমেরিকার মাটিতেও দর্শকদের মধ্যে বেশ কৌতূহল রয়েছে। এমনকি বর্তমানে চলচ্চিত্রের তেলুগু ভার্সনও দর্শকদের কাছে ব্যাপক চাহিদাপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, যার প্রেক্ষাপটে এইটুকু অনুমান করা যাচ্ছে যে চলচ্চিত্রটি প্রথম দিনে বক্স অফিসে বেশ ভালো ওপেনিং দিবে। যাই হোক, চলচ্চিত্রটি যদি সর্বমোট 600 কোটি রুপির মতো ইনকাম করে তাহলে অবশ্য চলচ্চিত্রটি সুপার টুপার হিটের তকমা পাবে। কিন্তু বর্তমানে সিনেমা বিশ্লেষকদের মধ্যে এক অংশ দাবি করছে যে চলচ্চিত্রটি অন্তত পক্ষে বক্স অফিসে 1000 কোটি টাকার বেশি ব্যবসা করবে, কেননা এই চলচ্চিত্রের গল্পের মধ্যে দর্শকরা ব্যাপক পরিমাণ টুইস্ট পাবে। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের পর্দায় রজনীকান্তের লুকের অনেকটা পরিবর্তন পাবে দর্শকরা। এমনকি চলচ্চিত্রের অ্যাকশন দৃশ্যের মধ্যে নতুনত্ব থাকবে। সেই সাথে অবশ্য চলচ্চিত্রের পর্দায় সাউথের পাশাপাশি বলিউডের নামি দামি তারকাকেও কাজ করতে দেখা যাবে। যদি এর আগে অবশ্য জানা গিয়েছিল যে চলচ্চিত্রটি প্রায় 550 কোটি রুপির মতো ব্যবসা করেছে মুক্তির আগেই, তাও শুধুমাত্র চলচ্চিত্রটির কপিরাইট বিক্রি করার মাধ্যমে। ফলে বলাই বাহুল্য যে 375 কোটি রুপি বাজেটের এই চলচ্চিত্রটি মুক্তির আগে 550 কোটি রুপির বেশি ইনকাম করেছে, যা অবশ্য চলচ্চিত্রটির জন্য নতুন এক মাইল ফলক।